আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। দেখো না আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। তো একজন কৃষক সাধারণত প্রতিনিয়ত যে কাজগুলো করে বা আমি প্রতিনিয়ত যে কাজ করি, যদিও প্রতিনিয়ত পারি না, কেননা আপনারা জানেন যে আমি গাড়ি চালাই, ঢাকায় যাই। যদি রাত্রের কোনো টিপ থাকে তাহলে রাত্রে টিপ দিলে আমার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়, এই জন্য আর কি। তা আমার অনুপস্থিতিতে এই কাজগুলা আমার বাড়িতে আমার ছোট ভাই আছে, আমার আব্বা আছে, আমার আম্মা আছে, ওরা করে। তো সাথেই থাকেন। আগেকার সময় বেশি উঁচা নিচা জমি হইলে এই ধান চাষ করা খুব কষ্টকর হইত।
জামানায় ধান চাষ করা অতটা কষ্টকর না, যত উঁচা নিচে জমি হোক বা যত দূরত্বই হোক না কেন, এই বীজের মাধ্যমে ধান চাষ করা যায় বা যে কোনো ফসল ফলানো যায়। সেচের প্রয়োজন হলে যত দূরত্বই হোক দেওয়া সম্ভব। তবে একজন কৃষকের সবচেয়ে চাইতে মজার বিষয় বা আনন্দের বিষয় হলো এটাই, প্রতিনিয়ত টাটকা সবজি শাকসবজি খাওয়া যায়। তো এই যে সকালের রান্নার জন্য টাটকা বেগুন নিতেছি, আর দেখি করলা আছে নাকি, যে লাউ তো মনে হয় আছে। ওই একটা গামলা দাও, এই যে সবজি নিয়ে এসেছি। ধানে তো এই যে সম্ভবত মাছরা পোকা ধরছে, যে মাছ কাইটা দিতেছে, বিষ দিতে হইব। এই যে ধানের শত্রু ও কৃষকের শত্রু, এই সেই ঘাস করি বুঝছি। খেতে তাহলে বীজটা খুব তাড়াতাড়ি দেওয়া লাগবে। তো একজন কৃষক সাধারণত প্রতিদিনের সকালটা কিভাবে শুরু করে, আমি ওই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।